হাতে খড়ি দেওয়ার জন্য এখানে বসে বসে কাজ করতে থাকলাম। এইভাবে আস্তে আস্তে কি বলে ইলাস্ট্রেটরের কাজে খুব দক্ষ হয়ে গেলাম, ইলাস্ট্রেটরে পুরো মজবুত হয়ে গেলাম। ইলাস্ট্রেটর ফটোশপটা তখন শুধুমাত্র ইমেজ এডিটিং এর জন্যই ব্যবহার করতাম, অন্য কোনো কিছু বুঝতাম না, মানে ডিজাইন করা যায় সেটা বুঝতাম না আর কি। তো এইভাবে অনলাইনে অ্যাকাউন্ট করার পর এখানে আবার কথা আছে, দুই তিনজন মানুষ পাইলাম যারা ফ্রিল্যান্সিং করে, খুব ভালো ইনকাম করে। তাদের পিছনে পিছনে ঘুরলাম। 2-3 মাস ঘোরার পর বা 4 মাস 5 মাসও সময় দিছি, পিছনে পিছনে ঘুরছি কিছু জানার জন্য। শেষ পর্যন্ত মানে 5 মাস পরেও কেউ একজন বলছে যে আরিফ এই লাইনটা খুব কঠিন, এটা পারবো না ভাই, খুব কষ্টের। এই 5 মাস ঘোরানোর কোনো দরকার ছিল? 2 মাস ঘোরানোর কোনো দরকার ছিল? এত কঠিনই যখন আগেই বলতা। স্যার এই প্রেক্ষিতে একটা কথা বলি স্যার, আমি প্রথম যখন কাজ শুরু করি তখন হচ্ছে 2013 শেষের দিকে কাজ শুরু করি, তখন হচ্ছে ট্রেনিংসে কাজ করছি। ভাইয়া সাউন্ডটা ক্লিয়ার করেন। 2013 সালে স্যার আমি প্রথম দিকে মানে এই আউটসোর্সিং লাইনে সিএল এর কাজ করি, হ্যাঁ বুঝতে পারছি। তো তখন স্যার হচ্ছে বিশ্বাস করবেন কিনা পার নাইট ইনকাম করতাম 70 থেকে 80,000 টাকা প্রতি রাতে। 13 এক প্রেফারেন্সের দাম ছিল 7,000-8,000 টাকা। এইভাবে কাজ করার পরে যখন স্যার সিএল ডাউন হয়ে গেল, তখন আমি বিভিন্ন সেক্টরে যাওয়ার চেষ্টা করলাম, আসলে এছাড়া তো কোয়ে নাই। আগে তো টাকা প্রচুর মানে ইউজ করি। আমি স্যার একটা কার করতে গেছিলাম নিজের টাকা, 2 সপ্তাহ টাকা দিয়ে আমি 4 টাকা কিনে দিয়েছিলাম। আফসোস কিছু রাখতে পারি। তো এইভাবে করার জন্য স্যার পরে আমি গেলাম কাজ শেখার। ওই একই অবস্থা আপনাকে স্যার 2 বছর মানে গাধার মতো করেছে। মানে সিএল সম্পর্কে কিছুটা এক্সপার্ট হওয়ার শেষে সর্বোচ্চ জীবনের 11 লাখ 21 লাখ টাকা নাইম সাউন্ডের সমস্যা করতেছে, সাউন্ড সমস্যা করতেছে। আচ্ছা স্যার ঠিক আছে, আপনি কথা বলেন স্যার। ওকে, তো এইভাবে চললো। এইভাবে 5 মাস পরও না করে দিল, তখন খুব রাগ উঠলো, খুব রাগ উঠছে। রাগ ওঠার পর ভাবলাম যে নিজে নিজেই শিখবো, যা শিখার কারোর কাছে যাবো না। দোকানে কাজ করতাম আর রাতে বাসায় এসে ট্রাই করতাম। ওই যে ওডেস্কে অ্যাকাউন্ট করছি, বিট করতাম, ইলেন্সে অ্যাকাউন্ট করছি, সেখানেও বিট করতাম। কাজ পাই না, কিছুই পাই না, করতেছি। আক্ষেপ ছিল না, কারণ হচ্ছে ইনকাম ছিল একটা, জন্য আক্ষেপ ছিল না। তো হয়তো বা ঠিক হয়ে যাবে, অপেক্ষায় ছিলাম যে এই রাস্তায় ইনকাম যেহেতু হয়, মানে প্রথম আলোতে প্রথম একটা বলে পেপারে, প্রথম আলো পেপারে দেখছিলাম আর কি, যে ফ্রিল্যান্সিং বিষয়ক কথাবার্তা। তো ওইটা হচ্ছে কুষ্টিয়ার একটা ছেলে আছে, রাসেল নাম, ওইটা হচ্ছে আর ফাউন্ডেশন, ওনার ওই আর ফাউন্ডেশনের গল্প শুই না ভিতরে ইচ্ছা জাগলো আর কি ফ্রিল্যান্সিং করার জন্য। তো এরপরে এইভাবে তো চললো, এরা ফেরত দিল, নিজে নিজে জানার চেষ্টা করলাম। তারপরে এক সিনিয়র ভাই আবার পেলাম, মানে এক কাস্টমার আমার কাছে সিভি প্রিন্ট করতে আসছিল। তার সিভিতে হচ্ছে ফার্স্ট পেজে 4টা ওয়ার্ড ভুল ছিল, তো ওগুলি ঠিক করে দেওয়ার পর আরও কিছু টাইন অ্যালাইনমেন্টের সমস্যা ছিল, এগুলো ঠিক করে দিলাম। তখন উনি বললো যে আরে ভাই আপনার কাজ অনেক সুন্দর, করছে, আপনি তো চাইলে অনলাইনে কাজ করতে পারেন। তা আমি বললাম যে ভাই অনলাইনে তো অ্যাকাউন্ট করছি কিন্তু কাজ তো পাচ্ছি না। বলছে কই দেখি কি অ্যাকাউন্ট করছেন, তো অ্যাকাউন্ট খুলে দেখালাম। তখন উনি বললো প্রোফাইলে একটু প্রবলেম আছে, প্রোফাইলটা একটু গুছাইতে হবে, তো এটা একটু গুছায়। আর হচ্ছে বিট করার জন্য কিছু তরিকা শিখাই দেওয়া গেলো আর কি, কিছু ফর্মুলা দেওয়া গেলো কিভাবে লিখলে ভালো হবে এরকম। তো আমি ক্লাসে না, তুমি যাও। তো যেটা বলছিলাম যে এরপরে হচ্ছে এই ভাই হচ্ছে একটু আইডিয়া দিল, আইডিয়া দেওয়ার পর আর একটু আশার আলো পাইলাম, যে বহুদিন পর একটা আশার আলো পাইলাম। এইভাবে করতে করতে 2011 সালের ফেব্রুয়ারি বা মার্চ, ফেব্রুয়ারির দিকে, 11 সালের ফেব্রুয়ারির দিকে হবে, কারণ হচ্ছে ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি হচ্ছে আমার বার্থডে, মানে রিয়েল বার্থডে। তো
তার 2-3 দিন আগেই হচ্ছে আমি একটা $5 কাজ পাই। তো আমার খুব আনন্দ ছিল, আমি খুব আনন্দ ছিলাম। $5 কাজ পেয়েছি 13-14 মাস পর, 13 মাস পর। এটা একটা খুব আনন্দ ছিল। আর আমার প্রোফাইল ছিল গ্রাফিক ডিজাইনার হিসেবে, আর কাজ পাইছি আমি পিডিএফ এডিটর হিসেবে, মানে পিডিএফ এডিট করে দেওয়া লাগবে, ওখানে একটু ডুপ্লিমেসি করতে হবে। তো ডুপ্লিমেসিতে আমি ওস্তাদ ছিলাম, আগেই বলছি। মানে ওই যে যে কোনো কিছু, আইডি কার্ড, সার্টিফিকেট, কোনো বিল, চালান যা আছে এভরিথিং বস একদম অ্যাকুরেট, কোনো ভুল নেই। তো ওই জন্য সাপ্তাহিক বা মাসিক একটা ভালো ইনকাম ছিল, মানে মান্থলি হচ্ছে 40-50 হাজার টাকা ইনকাম করতাম একটা দোকানে বসে, অর্ধেক অর্ধেক, মানে 50 হাজার টাকা আমি নিতাম, মানে হচ্ছে 1 লক্ষ টাকা ইনকাম হইতো, উনি 50 পাইতাম, আমি 50 পাইতাম, এরকম। তো ওই 12 সালে হচ্ছে ওই ভদ্রলোকের দোকান বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে যে আমি তখন এই ফ্রিল্যান্সিং এর উপর আবার আইসা ঝুঁকার পর হচ্ছে মোটামুটি চলছিল আর কি, হালকা পাতলা, ওইভাবে প্রফেশনালি না, হালকার উপরে চলছিল। চলার পর একটা সময় 13 সালের দিকে গিয়ে দেখলাম হচ্ছে ফ্রিল্যান্স আর ওডেস্ক এক হয়ে গেল আপওয়ার্ক। তখন আমি ওর মধ্যে হচ্ছে আমি বিয়ে করে ফেলছি, 2012 সালে আমি বিয়ে করে ফেলছি। মানে এই পতন শুরু হইলো, এই হচ্ছে আমার পতন শুরু হইলো, মানে নিজেটা গোলায় ফেললাম আস্তে আস্তে। তো তখন আর ফ্রিল্যান্সিং এ মন নাই, ওইভাবে মন নাই, কিন্তু ব্যবসা করতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো ব্যবসা করার জন্য দোকান দিলাম। তো দোকান দিয়ে হচ্ছে আবার ফ্রিল্যান্সিং ভুলে গেলাম, মানে হারাই গেলাম, কারণ ব্যবসায় সময় দিতে গিয়ে আর ফ্রিল্যান্সিং এ সময় দেওয়া হচ্ছে না। তো সেই ব্যবসা করতে করতে হচ্ছে 2014 সালের আগস্ট বা সেপ্টেম্বর ওই পর্যন্ত ভালো ছিল ব্যবসা, ভালো ব্যবসা কি বলে রানিং ছিল, ওয়েল ছিল। কিন্তু 14 সালের ওই সেপ্টেম্বরের পর থেকে আবার অন্ধকার নাইমা আসলো। তখন ওই বিএনপির অবরোধ, হরতাল, ওই পেট্রোল বোমা টোমা এইসব মিলে টিলে আমি পুরা ধরাশায়ী, আমি আবার ভাঙ্গা ছুটে গেলাম। মানে আমার প্রায় তখন আমি বাজারে আমার ঋণ ছিল হচ্ছে 7.5 লাখ টাকার ঋণ ছিল। এই ঋণ মাথায় নিয়ে দোকান ছেড়ে দিলাম, বিশাল এক বোঝা। পরে হচ্ছে আব্বার কাছে এসে বললাম, আব্বা খুব রাগা গেল। মানে এই আরেকটা কারণ আব্বার, মানে আমার উপর রাগ হওয়ার আরেকটা বিষয়। তো আব্বারে বললাম হচ্ছে, আব্বার কাছে হাইট করছি, মিথ্যা কথা বলছি যে এত টাকার কথা বলি নাই, হাইট করছি। তো আস্তে আস্তে আব্বা সবই জানছে, কারণ সব মানুষজন আস্তে আস্তে বাসায় আসা শুরু করলো। আর আমি ঋণের ভয়ে ঢাকা ছাড়া গ্রামের বাড়ি চলে গেছি, 19 বছর পর গ্রামের বাড়ি চলে গেছি। বউ বাচ্চা ঢাকায় রেখে আমি চলে গেছি ওখানে। অনেকটা কেয়ারলেস ছিলাম, কেয়ারলেস, ডোন্ট কেয়ার, কোনো কিছু কেয়ার করতাম না, যা আবার হবে এরকম চিন্তা ছিল, এরকম ছিল বিষয়। এইভাবে চলে যাওয়ার পর একটা পর্যায়ে হচ্ছে তারপর থেকে আব্বা আমার কিছু ঋণ শোধ করলো। এখনো দোকানের ঋণ আছে আমার মাথার উপর, এখনো শোধ করতে পারিনি সব। একটু লাইনে থেকে, তো কোন জায়গায় যেন ছিলাম, অ্যাকাউন্টে ছিলাম নাকি বাড়ি চলে গেছি। কিছু ঋণ শোধ করছে আপনার আব্বা? হ্যাঁ, কিছু এখনো কিছু ঋণ আছে। কিছু ঋণ রয়ে গেছে। তো এখনো প্রায় 1.5 লাখের মতো রয়ে গেছে ঋণ। এইভাবেই চলছে আর কি। তো বাড়ি চলে গেলাম, বাড়ি চলে গিয়েও আবার হতাশ, সব ভাঙা চলে গেছে, তো হতাশ হয়ে গেছে। হতাশ হয়ে যাওয়ার পর বাড়ি গিয়ে আবার এক ভাতিজার কম্পিউটার দোকান ছিল, ওর এখানে গিয়ে টাইম পাস করতাম। ওর এখান থেকে হচ্ছে বাড়িতে গেলে, তো বাড়িতে গেছি, কোনো তো ইনকাম নাই, খরচ করবো করতে, কারণ এই যে ধোয়া টানার অভ্যাস আছে, খরচ তো আছে ব্যাপক। তো ওর দোকানে বসে বসে কাজ করতাম। ও এত কিছু পারতো না। ওরে বললাম যে তুমি মাসে কত ইনকাম করো? বললো, চাচা আমার তো মাসে সব খরচ টরচ দিয়ে হচ্ছে 2,500 টাকা থাকে। আমি কি বলে, এত সুন্দর একটা দোকান 2,500 টাকা থাকে? মানে উপরে একটা ব্যাংক আছে, খালি ছবির কাজ করলেই তো বেটা মাসে প্রত্যেক দিন বেটা 1,000 টাকা কামান দেয়। ওই আমি এত পারি না। আমি বললাম ঠিক আছে, দোকানটা আমার উপর দিয়ে দাও, আমি যতদিন বাড়ি আছি তোমার এটা আমি হ্যান্ডেল করবো, তুমি আরামে নাকে তেল দিয়ে ঘুরো যাও, তোমার আমি 3,000 টাকা দিয়ে দিব। তো বলো 3,000 টাকা না, আপনি আর 500 টাকা দিয়েন, 3,500 টাকা দিয়েন,
তাহলে আমার জন্য একটু ভালো হয়। ঠিক আছে 3,500 টাকা দিব, যাও তুমি ঘুরো গা। তো ওর দোকানে আমি দখল নিলাম আর কি, ওর দোকানে বসে বসে আমি কাজ করতাম। ওই প্রতিদিনই 1500 টাকা 1800 টাকার কাজ করতাম ওইখানে বসে বসে। এভাবে চললো। ওইখানে বসেও কিছু ঋণ, টুকিটাকি ঋণ শোধ করলাম। তারপরে হঠাৎ করে একদিন দেখলাম এলওডিপির রেজিস্ট্রেশন চলতেছে। ভাবলাম কি শেখায়, একটু অ্যাপ্লাই করি, দেখি কি শেখায়, যদি আমার সাথে ভালো কিছু শেখায়। আমি একটু জানলাম আর কি। তো অ্যাপ্লাই করলাম, আবার ইন্টারভিউর জন্য ডাকলো, এসে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পর হয়ে গেল, ইন্টারভিউতে কাজ কাম সবকিছু রেডি। তো ও বাড়িতে গিয়ে কিন্তু আমার ফাইবারে কাজ শুরু করছি, ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তখন ফাইবার নিয়ে কাজ করি না আমি, ফাইবারে এসে অ্যাকাউন্ট করছি। ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতেছিলাম। ওইভাবে ফ্লো ছিল না, ভালো ফ্লো ছিল না। তবে হ্যাঁ 2017 সালে ফ্লো ভালো ছিল, 2017 ফ্লো ভালো ছিল। কিন্তু তখনও ব্যয় হিসাবে লাইফ লিড করছি, সংসারের পিছনে খরচ করছি, বাট জমাই নেই কোনো টাকা, এরকম। তো এইভাবেই চলছিল। যখন এলডিপিতে ইন করলাম, ট্রেনিং শুরু করলাম। ট্রেনিং শুরু করার পর ওইখানে গিয়ে বলি নাই যে আমি জানি বা কিছু, একদম বোধাই কিচ্ছু জানি না ভাই, এই সম্পর্কে জানি না। শুনছি যে এরকম বিষয়, এরকম কাজ হয়, বলছি এগুলি। তো ক্লাস করতেছিলাম, কিন্তু নবম ক্লাসে গিয়ে হচ্ছে আর মানে ভিতরের সেই ক্রিয়েটিভিটি বের হয়ে গেছে। নবম ক্লাসে হচ্ছে এই বিজনেস কার্ডের ক্লাস যখন শেষ হয়ে গেল, তখন হচ্ছে এই করলো, এই এটার নাম কি বলে, একটা ওইখানে যে কোঅর্ডিনেটর ছিল, কোঅর্ডিনেটরের একটা ক্লায়েন্ট ছিল অস্ট্রেলিয়ান। তো অস্ট্রেলিয়ান এক ক্লায়েন্টের বিজনেস কার্ডের কাজ ছিল। তো চিন্তা করছে যে উনি তো ট্রেনিং পারপাস নিয়ে ব্যস্ত, সেজন্য উনি বললো যে আমার তো কিছু স্টুডেন্ট আছে, স্টুডেন্টদেরকে দিয়ে হচ্ছে তোমার কাজটা করাবো, লাইভ কন্টেস্ট হবে। তো পুরো 4টা ব্যাচের স্টুডেন্ট ছিল, 100 জন স্টুডেন্ট। তার মধ্যে 88 জন স্টুডেন্ট অ্যাটেন্ড ছিল। একটা বিশাল হলরুম, সবাই ওই হলরুমে বসে বাইরের ব্রিফ বুঝাই দেওয়া হইলো। আমার তো বোঝানোর কিছু নেই, আমি এজন্য পরে আসছি। আমি আবার জানতাম না কন্টেস্ট সবাই, কিন্তু আমার ফোনে জানাইছে যে ভাই কন্টেস্ট চলতেছে, আপনি ক্লাসে আসা খুব জরুরি। আমি 2 মিনিট ক্লাস করেন না, আপনার ক্লাস আপনি করেন, আমার ক্লাসে আমি আসবো, টেনশন করার কিছু নেই। তো আমি আসলাম আধা ঘন্টা পর। আসার পর হচ্ছে 37 জন স্টুডেন্ট হচ্ছে 3টা ডিজাইন করে সাবমিট করছে। তো প্রায় 100-এর উপরে ডিজাইন সাবমিট হয়ে গেছে, ক্লায়েন্টের পছন্দ হয় না। আর আমি এসে আধা ঘন্টা পরে এসে আমি আরো আধা ঘন্টার মধ্যে হচ্ছে 3টা বিজনেস কার্ড ডিজাইন করলাম, করে হচ্ছে সাবমিট করলাম। আমার ডিজাইন পছন্দ হয়ে গেছে। তো পছন্দ হয়ে যাওয়ার পর মানে আমার ডিজাইনের প্যাটার্ন দেখে ক্লাসেও তখন এত সুন্দর করে ক্লাস করায় নাই, মানে এত গোছানো ক্লাস করায় নাই, যে ফোল্ডার করা, লেয়ারগুলি সাজায় রাখা, এগুলি শেখায় নাই তখনও। তো এখন আমার কাছ তো গোছানো হয়ে গেছে, আমি তো আমার হাইড করতে পারি নাই। তো ধরা খেয়ে গেলাম। ওরা বুঝতে পারলো যে আই এম প্রফেশনাল। তো ওরা পরে জিজ্ঞাসা করলো যে আপনি কন্টেস্ট উইন করছেন, কোনো সমস্যা নাই, টাকাটা হচ্ছে মানে টাকায় পেমেন্ট করবে, মানে মার্কেট প্লেস না, টাকায় পেমেন্ট করবে, যেহেতু ওনার কাজ। তো উনি বললো যে বিজনেস কার্ডের এই টাকা মানে পেমেন্ট হচ্ছে 3,000 টাকা ছিল প্রাইজ মানি। তো আমি পাইছি আর কি ওটা। তো ওই টাকাটা দিছে। পরে বলছে যে আপনি আর ট্রেনিং করেন না, ট্রেনিংটা করা আপনার জন্য ঠিক হবে না, যেহেতু আপনি এই সম্পর্কে জানেন, আপনি একটা কাজ করেন, আপনি শিখান। আমি আবার ট্রেনার হয়ে গেছি। তখন থেকে এখন ট্রেনারই স্যার। আমি আবার ট্রেনার হয়ে গেছি, এই আর কি। আমি ট্রেনার হয়ে গেছি। তারপরে হচ্ছে আমি আবার মার্কেট প্লেসে কাজ করা শুরু করছি। আবার হচ্ছে ফাইবারে তখন রমরমা আমার চলে, রমরমা বাণিজ্য চলে। তখন ফাইবারে আমার ইনকাম হয়ে গেছে প্রায় মান্থলি 1,800-2,000 এরকম ইনকাম ছিল, এভারেজ ভালো ছিল। তা আমি ট্রেনার হয়ে গেলাম, ইনকামও ছিল, সবকিছুই ভালো চলছিল। তা আমি 1800 কি ডলার স্যার? জি স্যার। অনলাইনে তো টাকা হবে নাকি ভাই? মার্কেট প্লেস মানেই ডলার। না 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 না, ডলার। আমি মনে করছি যে স্যারের মানে 18 লাখ
এরকম ইনকাম করে আর কি এরকম। ভালো 18 লাখ, সব তো ডলারে হিসেবেই করে মার্কেট 18 লাখ করে নেই, করম নেই। এবার একটা টিম, এবার একটা বেস্ট টিম বানাবো, তারপরে করবো। কারণ ওই যে আগে তো হচ্ছে এই যে আগে হচ্ছে কাজ জানতাম, মার্কেটিং বুঝতাম না। এখন তো মার্কেটিং বুঝি, এই জন্য এখন হচ্ছে কাজ নামাই মানে নিতে পারি। আরো কিছু মার্কেটিং এর কাজ চলতেছে, যেমন হচ্ছে আমার ইউএস এর, তারপরে হচ্ছে কানাডার যে ক্লায়েন্টরা আছে তাদেরকে দিয়ে মার্কেটিং করেছে। আমি আর মার্কেটিং করতেছি না, তারাই আমার মার্কেটিং করতেছে। কারণ তারা সার্ভিস ভালো পাইছে, এই জন্য তাদের কাছে আমার, ওনারাই অন্যজনকে বলেছে যে ওখান থেকে নেন। হ্যাঁ তারাই রিকমেন্ড করে। তারা হচ্ছে, তাদেরকে আমি মানে হাম্বলি রিকোয়েস্ট করছি যে হাম্বল রিকোয়েস্ট টু ইউ, ইউ উইল বি শেয়ার ইউর কমিউনিটি, your country's any community, entrepreneur, businessman, or web designer, digital marketer, any kind of community, you will be shared my profile, you will recommend me. এইভাবে শেয়ার মানে তারা আমার হেল্প করতেছে, শেয়ার করতেছে। তো ওই হিসাবে আমি ওইভাবে কাজ পাই আর কি। অনুবন্ধা, তো এখান থেকে আমি ট্রেনার হয়ে গেলাম। ট্রেনার হয়ে চলে গেলাম হচ্ছে, আমাকে পাঠায় দিল ব্রাহ্মণবাড়িয়াতে। আমি ব্রাহ্মণবাড়িয়ার এক প্রত্যন্ত অঞ্চলে ট্রেনিং শুরু করি। ওইখানে ট্রেনিং শুরু করার পর ওইখানে চলে গেলাম হচ্ছে, আমাকে পাঠায় দিল এরকম থানায়, থানা লেভেলে, মানে ব্রাহ্মণবাড়িয়া সদর না, থানা লেভেলে পাঠিয়ে দিল। থানা লেভেলে পাঠিয়ে দেওয়ার পর আমি ওইখানে ট্রেনিং শুরু করলাম। সেটা ছিল হচ্ছে কি বলে, এটা ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, সেখানকার স্টুডেন্ট। তো তারা একদমই হাদারাম স্টুডেন্ট ছিল, মানে কিছুই জানতো না। তো তাদেরকে হচ্ছে দেখা গেছে যে আমার এর মধ্যে থেকে হচ্ছে দেখা গেছে 3-4 জন আমার 19তম 20তম 22তম ক্লাসে এই করে ফেললো, ইনকামে চলে আসলো কন্টেস্ট মার্কেট থেকে। কন্টেস্ট, এদেরকে আমি কি বলে ওই বিজনেস কার্ড, ফ্লায়ার, তারপর হচ্ছে লোগোর উপর কিছু হালকা আইডিয়া দিছিলাম। তো ওইভাবে তারা কন্টেস্ট করা শুরু করছে। কারণ হচ্ছে কন্টেস্ট করলে হচ্ছে নিজের স্কিল হাইলি ডেভেলপড হয়, হাইলি। অন্য কোনো অপশন নাই হাইলি ডেভেলপ করার কোনো জায়গা নাই। বিড মার্কেটে নিজের স্কিল ডেভেলপ হয় না। স্কিল ডেভেলপমেন্টের একটাই মাত্র জায়গা, সেটা হচ্ছে কন্টেস্ট মার্কেট। কন্টেস্ট মার্কেটে হচ্ছে ভ্যারাইটিস আইডিয়া জেনারেট করতে হয়, মানে একটা দুটা আইডিয়া জেনারেট করলে কোনো ফায়দা হয় না। ওখানে অনেক আইডিয়া জেনারেট করতে হয় এবং জেনারেট হয়ে যায়, অটোমেটিক চলে আসে। কারণ ওই যে ডিজাইন দেখতে দেখতে ফলো করতে করতে অটোমেটিক আইডিয়া চলে আসে। আর কিছু ট্রিক্স ফলো করলে, ওই যে কাল কি বলে আপনাদেরকে বলবো, কোনো সমস্যা নাই। ট্রিক্স, এটা হচ্ছে ট্রিক্স মানে টিপস আর কি। মানে আপনি জানেন না যেটা, সেটাই ট্রিক্স। আর আপনি যেটা জানেন সেটা ঠিক আছে, সেটা হলো আপনার জন্য, আপনার হিসাবে আপনার ট্রিক্স। তো ওইভাবে। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শিওর। এখন আপনার ফাইবার অ্যাকাউন্টটা চলে গেল কেন? হ্যাঁ, আমার ফাইবার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে। এটা কি কারণে? এটা হচ্ছে আমি ক্লায়েন্টের সাথে বাইরে কাজ করি। বাইরে কাজ করার পর ক্লায়েন্টই আমাকে বাইরে খুঁজে নেওয়ার পর বাইরেই কাজ করি। প্রথম অর্ডারটা বাইরেই কমপ্লিট করি। প্রথম অর্ডারটা ছিল হচ্ছে $3,500 একটা অর্ডার ছিল, ফার্স্ট অর্ডার। তো ওই অর্ডারটা কমপ্লিট করার পর হচ্ছে তার সাথে কাজ শুরু করার কথা ছিল আরেকটা সেকেন্ড প্রজেক্ট। তো সেকেন্ড প্রজেক্টে গিয়ে হচ্ছে সে আমারে বললো যে তুমি, মানে সে আমার একটা রেট দিল যে তুমি আমারে $5 কমে কাজটা করে দিতে। মানে তার সাথে আমি প্রথম কাজ করছি যেটা, সেটা হচ্ছে $50 করে ছিল, $50 করে ছিল ওই কাজ। তো কিন্তু সে পরবর্তীতে এসে বলতেছে যে মানে $20 তার কাজটা করে দিতে হবে। আমি বললাম $30 ফার্ক, এটা ইম্পসিবল। তুমি আমার কমাইলে, যদি তুমি আমার প্রথম আসছো একজন ভালো ক্লায়েন্ট হিসেবে আসছো, আমি তোমাকে একটা $5 অনার করতে পারি, বাট $30 একদমই লো রেট। আই ক্যান্ট ডু দিস আই ক্যান্ট ওয়ার্ক উইথ ইউ, সো আই এম সরি। এটা বলার পর সে বললো যে ঠিক আছে, আই উইল সি ইউ। তো আমার দেখা দিছে আর কি। সে
ফাইবারে গিয়ে হচ্ছে আমার সমস্ত তার সাথে বাইরে কনভারসেশন করছি সেই স্ক্রিনশটগুলি দিয়ে আমার একটা বাস দিয়ে দিল। এই তো সমস্যা। হ্যাঁ, এই জন্য মার্কেট প্লেসের ক্লায়েন্টের সাথে মার্কেট প্লেসের বাইরে কাজ করা খুব টাফ। মার্কেট প্লেসের ক্লায়েন্টের সাথে বাইরে কাজ করা উচিত না, বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করা উচিত, যে বেটা মার্কেট প্লেস চিনে না। জি জি জি, এটা হচ্ছে সেজন্য- সমস্যা। হ্যাঁ, এটা হচ্ছে এই ধরনের এক্সপিরিয়েন্স। আর আমার আপওয়ার্কের আইডি নিজের ইচ্ছাই গেছে, কারণ আমি ব্যবসায় সময় দিচ্ছিলাম। তখন আপওয়ার্ক আমার SMS করছিল, যে টেক্সট করছিল যে তুমি তোমার আইডি তো 76% আছে, তুমি আর 4% মানে 80% যদি কভার করতে পারো, 80% যদি হয় তোমার আইডির কি বলে রিভিউ, কি বলে এটা, কি যেন বলে, প্রোফাইল। হ্যাঁ, প্রোফাইলের ভিউটা যদি 80% হয় তাহলে তোমার প্রোফাইলটা থাকবে, নাহলে আমরা ব্যান করে দেবো। তা আমি তাদেরকে বললাম যে অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার সম্ভব হয় না যে আমি সময় দেব। তো পরে ব্যান হয়ে যায়, পাত্তা দিনই তো ব্যান হয়ে গেছে, এটা নিয়ে মাথা ঘামাই নেই আর কি, একটু বাইরে থেকে